বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের অপসারণের দাবিতে এবার আমরণ অনশনে একদল শিক্ষার্থী সোমবার দিনভর একাডেমিক শাটডাউন পালনের পর রাত 10টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। শাটডাউনের অংশ হিসেবে মঙ্গলবারও প্রশাসনিক সব দপ্তরে তালা ঝুলছে, ক্লাস কার্যক্রম বন্ধ। অনশনকারীরা বলছেন, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন থামবে না। আমরা এই ফ্যাসিবাদের পুনর্বাসন এবং এই যে অনিয়ম দুর্নীতি যেগুলো চলছে এগুলো চাই না। একমাত্র দাবি আমাদের প্রাণ থাকা পর্যন্ত আমরা চাই এই ফ্যাসিস্টের পতন হোক। হয় উনি পদত্যাগ করবেন অথবা আমরা এখান থেকে আমাদের কফিন যাবে, এটা আমাদের ঘোষণা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন, চলমান আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নামে হয়রানিমূলক মামলা এবং অনিয়ম দুর্নীতির প্রতিবাদে প্রায় 1 মাস ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 22 দফার দাবি এখন নেমে এসেছে 1 দফায়। এর সঙ্গে একাত্মতা জানিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। তারা এই বিষয়ে কনসার্ন, কিন্তু এই কনসার্ন হওয়ার যে ফলাফল তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। ছাত্রদের সাথে আমরা যেহেতু নেমেছি এবং আমরা আজকে সিদ্ধান্ত নিব যে শিক্ষকরাও আমরা আমরণ অনশনে আসবো কিনা। তবে উপাচার্য বলছেন, দাবি মেনে নেয়ার পরও আন্দোলন অযৌক্তিক। শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল সেগুলো আমরা সিন্ডিকেটের মাধ্যমেই প্রত্যেকটা দাবি সর্বসম্মতক্রমে সমাধান করেছি। বর্তমানে যে আন্দোলন তার ভেতরে খুব যৌক্তিক দাবি কিছু পাওয়া যায় না। বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কতিপয় ব্যক্তির ইন্ধনে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 25টি বিভাগে প্রায় 10,000 শিক্ষার্থী অধ্যয়নরত। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।